হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি পাপিয়া ব্লগার। তো আজকে নিউ আরেকটা ব্লগ নিয়ে এসে পড়লাম। তো আজকে শুরুতেই দেখতে পাচ্ছেন আমার ব্লগে যে সুন্দর একটা পতাকা। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের প্রত্যেক বছরই ওয়ার্ল্ড কাপে এভাবে পতাকা সবার ছাদে ছাদে, বারান্দায়, দোকানে, গাড়িতে, বাড়িতে, রাস্তায় সব জায়গায় টানানো হয়। যার যেটা সমর্থক, যারা যত ফ্যান আছে তারা এভাবে করে। এটা হচ্ছে তাদের ভালোবাসা। আমার মনে হয় ভালোবাসার মধ্যেই থাকা উচিত। এটার জন্য ঘৃণায় পরিণত না হয়। একদলকে ঠিক আছে কথা শোনাই, একটু মজা করি, মাস্তি করি, এটাই এতটুকু হওয়া উচিত। কিন্তু ইদানিং আমি ফেসবুকে একটু ইউটিউবে একটু বেশি বাড়াবাড়ি দেখছি ব্রাজিল আর্জেন্টিনা ফ্যানদের। এগুলো আমার আসলে ভালো লাগে না। এটা ওয়ার্ল্ড কাপ, এটা মজা নেওয়া উচিত। সবাই ভালোভাবে বিনোদনভাবে এনজয় করে সাপোর্ট করে আপনারা খেলা দেখেন। যে যেগুলো সাপোর্ট করেন সেভাবে খেলা দেখেন। আমাদের বাংলাদেশে আসলে বেশিরভাগ সমর্থক হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল। এর জন্য কথাকাটিটাও বেশি হয়। তো আমি বলবো আপনারা সবাই শান্তভাবে খেলা দেখবেন, উচ্ছৃঙ্খল করবেন না। কারণ এটা আমাদের দেশেরও কোনো খেলা না, এটা বাইরের একটা কান্ট্রি। আমরা সাপোর্ট করি, ভালোবাসি বলেই। যে দলকে সাপোর্ট করেন সেই দলটাকে নিয়ে ভালোবাসার সাথে সাপোর্ট করেন। এভাবে উচ্ছৃঙ্খলভাবে কোনো কিছু করবেন না, যাতে আমাদের দেশের কোনো কিছু ক্ষতি হয়। তো আমাদের ঘোরাফেরা শেষে এখন রান্নাবান্না চলে আসলাম। এখানে আমি কিছু মাংস সিদ্ধ করে নিয়েছি। ভাবলাম আজ কিছু ঝোড়া মাংস করব, শর্টকাট রান্নাবান্না। আসলে অনেক সময় অনেক রান্নাবান্না করতে ভালো লাগে না, একটু শর্টকাট রান্নাবান্না হলে ভালো লাগে। তো মাংস রান্না মানে সিদ্ধ করার পর আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তখন মাংসগুলোকে একটু ছেড়ে নিব। এখন এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, ঝুরা মাংস ওরকম করে করা হয় না। তাই এভাবে এখন ঝুরা মাংস করে আমরা এখন খাবো। দেখি এটা কেমন হয়, আমি জানি না। তো আমি নিজের মতো করে রান্না করছি। তো যদি ভালো হয় তবে আপনাদের সাথে তো বলবই। কিন্তু আমি যখন খেয়েছি, সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছে। তো আমি আস্তে আস্তে করে মাংসগুলো ছিঁড়ে নিচ্ছি। এভাবে আমার মতো করে শর্টকাট করে ঝোড়া মাংস রান্না করতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, কারণ আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। তো এটা হচ্ছে আমার রান্নার রেসিপি, কারণ আমি এভাবেই রান্না করি। মানে ফার্স্ট টাইম এভাবে রান্না করছি। তো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি কিভাবে রান্না করি ফুল রেসিপিটি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। তাই ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিই আমি এটা কিভাবে করছি। আমি কারো রেসিপি ফলো করিনি, আমি নিজের মতো করেই রান্না করছি। রান্নাবান্না হচ্ছে আসলে একটা হাউসওয়াইফের একটা, এটা প্রতিদিনের রুটিন। রান্নাবান্না করতেই হবে, যেহেতু খেতে হবে। ক্ষুধা লাগলে পেটকে খাবার দিতে হয়, এটাই সত্য। আল্লাহর রিজিকে যা রাখছে তাতে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সুস্থ সবল রাখে, সবাইকে ভালো রাখে, এটাই হচ্ছে সবচেয়ে মূল কথা। আমি আল্লাহকে সবসময় বলি যে যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, তারা আমার পরিবারের সদস্য, তারাও যেন সুস্থ থাকে, ভালো থাকে। তখন তাদের জন্য আমি অলওয়েজ দোয়া করি। কারণ তারা আমার কেউ লাগে না, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, আমার পাশে রয়েছে। আসলে আমি কিছু একটা করতে চাই, আমার লাইফে আমার একটা পরিচয় বানাতে চাই। এই জন্য আমি ভাবলাম আমি ইউটিউবিংটা করি। আমি অনেক হাইপার হয়ে যাই অনেক কিছুতে। এই জন্য আমি আসলে ভার্সিটি লাইফ শেষ করে আমি জব করতে পারতাম, কিন্তু আমার এরকম মানে আমার আসলে অনেক অসুবিধা আছে। আমি কিছু হলে গরম হলে আমি অসহ্য হয়ে যাই, হাইপার হয়ে যাই। এই জন্য আমি জব জিনিসটা মানে আমাকে দ্বারা হবে না। ভাবলাম ঘরে বসে বসে, আমার হাজব্যান্ড বললো ইউটিউবিং করো, তোমার টাইম পাস হবে। যেহেতু আমি বেশিরভাগই একা টাইম স্পেন্ড করি। আর আম্মু মারা যাওয়ার পর আসলে আমি অনেক একা হয়ে গেছি। এই জন্য ইউটিউবিংটা আমার অনেক কাজে লাগে। আবার ডিপ্রেশনে চলে গেছিলাম দেখে আমি আসলে অনেক টাইমে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আমি অনেক মানসিকভাবে ভেঙে গিয়েছিলাম। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালোভাবে কাজ করতে পারি। আর আপনারাও আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার। কারণ আপনারা খুব ভালো করেই জানেন যে
কী বলে এটাকে, যার বাবা মা নাই দুনিয়াতে, আসলে দুনিয়া তার মাথার উপর থেকে ছায়া থাকে না। তো আমি আসলে উপর দিক দিয়ে মুখ দিয়ে অনেক হাসি খুশি থাকি, কারণ আমাকে হাসতে হবে, আমাকে বাঁচতে হবে, আমাকে নিজেকে সুস্থ রাখতে হবে। আমি যদি সবসময় ডিপ্রেশনে থাকি, মুখ কালো করে থাকি, আমি না হাসি, তাহলে তো আমি আরও অসুস্থ হয়ে যাব। আমি সবসময় নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। কারণ আমাকে কেউ ভালো রাখতে আসবে না। আমি সবসময় আল্লাহর উপরে ভরসা করে চলি। কারণ আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কেউ নেই। আল্লাহ আমাকে সবসময় সুস্থ রাখছে, ভালো রাখছে। এজন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি। আপনারা ছাড়া আমার কেউ নেই। আপনারা বা আমার পরিবারের সদস্য। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি এখানে ১ম এ দেখেন জিরে দিয়ে দিচ্ছি, তারপর সরিষার তেল, তারপর এখানে পেঁয়াজ, আদা, রসুন আমি দিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা রসুন পেস্ট দেইনি, কারণ আমি এটা ঝরঝরা করব তো। এজন্য আমি ভাবলাম এভাবে আমি আজকে রান্না করব। দেখি কেমন হয়, আল্লাহ ভরসা। আ তরকারি স্বাদ করার মালিকও আল্লাহ। বিসমিল্লাহ বলে রান্না শুরু করে দিয়েছি। তো আমার হাসব্যান্ড খেয়ে ভালোই বলেছে। এখানে সব মসলা রয়েছে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর একটু লবণ। বেশি লবণ দিব না, কারণ লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে। মাংস অলরেডি লবণ আছে। তো এটা দিয়ে আমি একটু জাস্ট একটু নেড়ে নিব। এই আর কি। তারপর আপনারা কে কেমন আছেন আর কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে জানাবেন। আমি আসলে চেষ্টা করি, আমি অত বড় ইউটিউবার না। আর ওরকম ভালো করে আমি ব্লগিং করতে পারি কি না সেটাও আমি জানি না। আমি আমার মতো চেষ্টা করি, ভিডিও বানাই, আপনাদের সাথে শেয়ার করি, কথা বলি। এটাই হচ্ছে আমার আনন্দ। কারণ আসলে আপনাদের সাথে কথা বলা, ভিডিও করা, আপনাদের সাথে শেয়ার করা। আমার ভিডিও যদি ২ জন মানুষও দেখেন না, আমার ২ জন মানুষ তো দেখছে, তাতে আমি আলহামদুলিল্লাহ বলি। কারণ আল্লাহ আমার কপালে যতটুকু রিজিক রেখেছে ততটুকুই তো আসবে, নাকি বলেন? আল্লাহ যদি চায় আমার চ্যানেল উঠতে কতক্ষণ বলেন? এজন্য আমি কখনো আফসোস করি না যে আমি এত বছর ধরে কাজ করছি, আমি আমার চ্যানেল কেন এত সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউ বাড়ছে না। আমার লাইফে এগুলো কোনো আফসোস নেই। আমি কাজ করে যাচ্ছি। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ একদিন না একদিন আমাকে সফল করবে। যতটুকু মানুষ দেখে, ৫০ জন, ১০০ জন, যাই দেখে, যারাই দেখে, তাতে আমি অনেক খুশি। আল্লাহ যেদিন চাবে আমার চ্যানেল অবশ্যই উঠবে। আসলে আমি ওই টাইপের ইউটিউবার না। আমি ওরকম কাজও করতে পারি না। আপনারা কেন আপা আমার চ্যানেল দেখবেন, এটাও আমি মাঝে, মাঝে ভাবি। কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সাথে ভালো, ভালো কাজ দেওয়ার। তো এই যে মাংস কষানো হওয়ার পর আমি এখন মাংস না কি বলি, মসলা কষানোর পরে আমি এখন মাংসগুলো দিয়ে দিব। আর মাংস দেওয়ার পরে এটা আমি টানা নাড়তে থাকবো। কারণ এটা যতটুকু এটা আমি নাড়বো, মাংসগুলো না আরও খুলে যাবে। খুলে গেলে এটা জিনিসটা মাংস আরও ভাজা, ভাজা হয়ে যাবে। আর এখানে এক ফোঁটাও পানি থাকবে না। আমি কিন্তু এখানে মাংসের পানিটাই দিয়েছি, যেটা দিয়ে আমি সিদ্ধ করেছিলাম। এক্সট্রা অন্য কোনো পানি দিই নাই, কারণ এই পানিটার মধ্যে কিন্তু মাংসের ফ্লেভারটা রয়েছে, যেহেতু এখানে মাংস সিদ্ধ করা হয়েছে। আর সিদ্ধ করার সময় তো আমি যে রসুন, একটু লবণ আর একটু মাংসের মশলা দিয়েছিলাম। তো এখন আমি এটাকে জাস্ট ভাজা, ভাজা করে নিব। একটু টাইম লাগবে। আপনারা জাস্ট এটা আঁচটা একটু কমিয়ে রাখবেন, যেন এটা পুড়ে না যায়। কারণ এটা জাস্ট কমিয়ে রেখে তারপর আমি এটা আস্তে চুলায় রেখে দিব। তারপরে এই যে এটা আমার হচ্ছে ফাইনাল লুক, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, জাস্ট ঝরঝরা। এখানে কোনো প্রকার আঠালো-মাঠালো কোনো কিছু নেই। জাস্ট ঝরঝরা হয়েছে। আর কি বলবো এটাকে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যেটা খেতে খুবই ভালো হয়েছে। আমার হাসব্যান্ডও খুবই পছন্দ করেছে। এই যে আমি খেতে বসে পড়লাম। তো এখন জাস্ট সিম্পল রান্না করেছি। ঝুরা মাংস আর একটু ডাল তো সবসময়ই থাকে। আমার হাসব্যান্ড অনেক ডাল খায়, এজন্য আমার ডাল ডেইলি রান্না করা লাগে। তাই ওটার ভিডিও করে আপনাদের সাথে আর শেয়ার করিনি। আজকে ঝুরা মাংসের রেসিপিটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।